আমরা দ্বিতীয় অধ্যায়ের তাতে প্রবেশ করছি। যেভাবে আচার্য বুঝিয়ে যাচ্ছিলেন সেই শৃঙ্খলাতেই একই ঢং চলছে, বিভিন্ন রকমভাবেই, যেমন গীতার বিস্তার দেখা যায়, এই ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে যে নিজের দেহকে বা শরীরকে উপলক্ষ করে কথা বলা হচ্ছে। আমরা আগের অধ্যায়ের শেষে দেখছি গৌতম কথাটা বলেছেন, অর্থাৎ দেহির মধ্যে দিয়ে দেখার চেষ্টা হয়েছে। মাথায় রাখতে হবে, নচিকেতা যখন প্রশ্ন করে তখন এই প্রশ্নটিও ছিল যে মৃত্যুর পর কি থাকে, সেই শাশ্বত প্রশ্ন। সকলেই এই কথাটা জিজ্ঞেস করে চলেছে, মৃত্যুর পরে কি থাকে। এই প্রশ্ন তখনই মাত্র বেরোয় যখন ব্যক্তি এই মুহূর্তে জীবনে খুশি থাকে না। যেই মুহূর্তে, শুধুমাত্র মৃত্যুর ক্ষেত্রে নয়, যে কোনো সময়তেই যখনই আমরা ভবিষ্যৎ সৃজন করি তখন এটাই প্রমাণ যে এই মুহূর্তে আমরা পূর্ণতঃ নেই। কারণ এই মুহূর্তে পূর্ণ হয়ে গেলে ভবিষ্যতের প্রশ্ন ওঠার স্পেসই থাকে না। একটি ঘটি সম্পূর্ণ ভর্তি আছে, তাহলে এই মুহূর্তে ভবিষ্যতে এতে কে জল ঢালবে বা ঢালবে না এই নিয়ে প্রশ্ন উঠতে পারে না। প্রশ্ন তখনই ওঠে যখন আমরা কল্পনা করেছি ঘটির জল তো একদিন বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবেই, তখন কি হবে। এই সময় পূর্ণতঃ আমরা নেই। আর এটা তা এই মুহূর্তের ক্ষেত্রে কি হবে কল্পনা, কে জানে কি হবে। তো নচিকেতাও এই প্রশ্ন করেছিল। সেই জন্য হয়তো আচার্য এখন এই দেহের বিষয়গুলোকে উপলক্ষ করে সেই বিষয়টিকে বোঝাতে চাইছেন, যা নচিকেতা বুঝতে ইচ্ছুক। দ্বিতীয় বল্লীর প্রথম আর দ্বিতীয় মন্ত্র, পুরম একাদশদ্বারম অজস্রাবক্রচেতসঃ অনুষ্ঠায় ন শোচতি বিমুক্তস্য বিমুচ্যতে এতৎ বৈতৎ। ঠিক আছে, বলছে জন্মরহিত পরমেশ্বরের মানব দেহরূপী 11টি দ্বারযুক্ত পূর্বা নগর আছে। তার অবস্থান জেনে সাধনা করে মানুষ কখনো সুখ করে না, বরং জীবনমুক্ত হয়ে মৃত্যুর পর বিদেহ হয়। ইনিই সেই পরমাত্মা যার কথা তুমি জিজ্ঞাসা করেছ। দ্বিতীয় মন্ত্র, হংসঃ শুচিসৎ বসুঃ অন্তরিক্ষঃ সৎ হোতা বেদী সৎ অতিথি দুরোণসৎ নৃসৎ বরসৎ ঋতসৎ व्योमसৎ अब्जा गोजा ऋतजा अद्रिजा ঋতং বৃহৎ। যিনি বিশুদ্ধ পরমধামে বাস করেন, স্বয়ং প্রকাশ পুরুষোত্তম, সর্বদা বিরাজিত, তিনি অন্তরিক্ষে বিচরণকারী বসু নামক দেবতা। তিনি গৃহস্থের উঠানে উপস্থিত অতিথি, যজ্ঞকুণ্ডে অগ্নি তথা যজ্ঞে আহুতি দানকারী হোতা। তিনি জগতে মানুষ রূপে তথা মানুষের উপাস্য দেবতা রূপে এবং মানুষের পিতৃমাতৃমোহ রূপে বিরাজিত। সেই পরমাত্মাই জলের মধ্যে বিভিন্ন রূপে জাত, স্থলভাগে বৃক্ষাদি রূপে জাত, বস্তু রূপে দৃশ্য এবং সৎকর্মের অনুষ্ঠান দ্বারা জাত বিভিন্ন ফল ও পর্বতে জাত নদ নদী আদি রূপ। তিনি সর্বশ্রেষ্ঠ এবং পরম সত্য তত্ত্ব। প্রথম কথা হলো, এইখানে অবক্রচেতসঃ কথাটা উচ্চারণ করা হয়েছে। অবক্র মানে যা বাঁকা নয়, যা সহজ। লোকে আমরা যে জীবন বাঁচি সেই জীবনের মধ্যে খুব সহজ ভাব নেই। কারণ আমাদের যে মাথা, সেই মাথা সব জিনিসকে একটা ফ্রেম দেয়। যখনই ফ্রেম দেওয়া হয় বিষয় আর সহজ থাকতে চায় না। তো এখানে যে বলছে সরল বিশুদ্ধ জ্ঞান স্বরূপ, কথাটা একদিকে ঠিক, চেতস মানে চেতনা, ঠিক আছে, যা সহজ চেতনা। এবং সহজ চেতনার জন্য এত জটিল শব্দ প্রয়োগ করা হয়েছে। অজ, অজ মানে যা জন্মরহিত, জন্মরহিত মানে মৃত্যুরহিত বটে। যার জন্ম হয়নি তার মৃত্যুরও কোনো প্রশ্ন উঠতে পারে না। আকাশ কবে জন্মেছিল, এরকম আকাশের মধ্যেই তো আমরা অবস্থান করছি। কত কাহিনী আকাশের মধ্যে চলেছে, যে মহাকাশে এই ঘটেছে, মহাকাশে সেই ঘটেছে,
হ্যাঁ, এক সময় ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে বিজ্ঞান, আর ওইদিকে পুরাণের তুমি গেলে কারণ সলিল ইত্যাদি সবকিছুর উপরে দেখবে এমন কোনো স্থান নেই যার মধ্যে আকাশ নিহিত নেই। তো প্রশ্ন তো এটা উঠতে পারে যে আকাশ কবে জন্মালো, তাই না? তো এই প্রশ্নর কোনো বৈধতাই নেই, যা আছেই তার কোনো বৈধতা হয় না। ঠিক তেমনই যা সৃজন হবে তাকে নিয়ে বেঁচে থাকা এবং মরার গল্প চলতে পারে, কিন্তু যার সৃজনই হয়নি তাকে নিয়ে কি গল্প করবে? এই ভাবটা মনের আওতার কিছুটা বাইরে চলে যায়। যা আছে মাত্র, আমরা মনের সব কন্টেন্ট দেখতে পারি, কিন্তু আমরা বলি না নিজেকে দেখি না, কারণ তুমি আছো মাত্র। আমাকে কি জিজ্ঞেস করছিল কালকে, যে এমনি মজা করতে করতেই, যে মরে গেলে আমি কোথায় যাই বা আপনি কোথায় যান? কোথায় আসিনি তো যাবো কোথা থেকে? মরে যাওয়ার সাথে সাথে থোড়েই অস্থি থাকে। জন্ম মৃত্যু ক্যানভাসের মধ্যে আঁকা যায়, কিন্তু রং আর তুলি কি ক্যানভাসকে কখনো আনতে পারে? তো যাকে আগের দিন বলছিলাম প্রাথমিক, তার সাথে কোনো কথা চলে না। সেই জন্য আলটিমেট বলা হয় এখানে একাদশ দ্বার যুক্ত। এটা বোঝানোর টেকনিক। আমরা এক্ষুনি কি বললাম, যে আমরা জীব দেহকে বা জীবকে নিয়ে চলা হচ্ছে। একাদশ দ্বারের মধ্যে কি থাকে? এই আমাদের দুটো চোখ, দুটো কান, এবার কোথায় নবদ্বারে পুরে দেখি নয় বলা হয়েছে। তো লিঙ্গ গুজ্জ আর এই মুখ, ঠিক আছে, নাকের দুটি ছিদ্র, কানের দুটি, চোখের দুটি, আর নাভি, আর অনেকে ব্রহ্মরন্ধ্র, এইটাকে নিয়ে একাদশ। ব্রহ্মরন্ধ্র মানে এখানে একটা যোগীরা কল্পনা করে যে এখানেও কোনো একটা দ্বার আছে। হ্যাঁ, মাথায় রাখো, এরকম দ্বার বললে প্রত্যেকটা কোষে কোষে দ্বার আছে। কোন দ্বারের কথা বলবে? কোটি কোটি দ্বার আছে, এটা একটা প্রতীক মাত্র। তো এমন কোনো স্থান নেই, তখন নয় বিজ্ঞানের অত বিকাশ হয়নি, সেই জন্য কথাটি ভাবে লিখেছে। কিন্তু তুমি যখন গায়ে ময়শ্চারাইজিং ক্রিম লাগাও, তো সেই সব দ্বার দিয়েই তো প্রবেশ করে শরীরের, কি করে রুক্ষতা চলে যায়? হ্যাঁ, ঘাম যখন হচ্ছে তখনও তাই হচ্ছে। তো সব জায়গাতেই দ্বার আছে, হিসাব মতো আকাশ আছে। যদি সব জায়গাতেই দ্বার থাকে, তা তুমি কোথায় আছো? যদি প্রত্যেকটি স্থানে দ্বার, তো এখানে বলছে একাদশ দ্বার যুক্ত পুর বা নগর আছে। অর্থাৎ মূল ভাব হলো এই মন্ত্রের, তুমি নিজের থেকে শুরু করো, বড় সহজ হবে। যাকে তুমি বাইরে খুঁজতে চাইছো, মন সবসময় বাইরে খুঁজতে চায়, কারণ ওর গঠনই এরকম, ও সামনে দেখতে চায়। আমরা যখন বলি কোথায় কোথায়, তখন সবসময় বাইরের দিকে দেখতে চাই। কখনোই এমন হবে না যে কোথায় কোথায় আমার মধ্যে কি হলো। কখনোই প্রশ্ন আমরা কেউ তুলে দেব না যে, আগে যেমন বলেছিলাম যে কে আমি যে দেখছি, কে আমি যে শুনছি, প্রশ্নই ওঠা বৃথা। প্রশ্ন উঠতেই চায় না। এর জন্য তো প্রয়ত্ন করতে হয়, চেষ্টা করতে হয়। সব বস্তুকে দেখা যায়, কিন্তু সব বস্তুর মধ্যে জীবনকে দেখা যায় না। তো এর জন্য তো প্রশ্ন করতে হয়, এর জন্য তো শান্ত হতে হয়, জিজ্ঞাসা রাখতে হয়। তো এখানে আচার্য বলছেন যে অস্থি, এই পুরের মধ্যে অস্থি রূপ অনুষ্ঠায়, অনুষ্ঠানের কথাটাকে এমনভাবে এখানে দেওয়া হয়েছে যে সাধনা করা। এবারে তুমি তোমার মধ্যে আছো এবং তুমি এই অস্তিত্বের সাথে ইন্টারকানেক্টেড আছো সব মুহূর্তে। এটা বোঝার জন্য তুমি কোন সাধনা, কোন প্রক্রিয়া অবলম্বন করবে? কি কি বিধি তোমাকে দেওয়া যেতে পারে, যাই দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি আর একটা গাছ, বিশেষ কোনো পার্থক্য নেই অস্তিত্বের কাছে। 18 বছর অব্দি বেঁচে কেউ মারা গেল, আর কেউ 80 বছরে মারা গেল, ঠিক আছে? তুমি কি করে বলবে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো? কিছুতে বলার নেই। কোন বিধিতে তুমি বলবে? বিধি বললেই তোমাকে একটা ভ্যালু সিস্টেম বানাতে হবে। বলবে না, কম বয়সে তো থাকা ভালো। কি করে বুঝবে তুমি ভালো? আমাদের মূল্যতে আমরা দাঁড় করাই। স্বামীজি 39 বছরে চলে গেলেন, আমরা বললাম খুব খারাপ হলো, তিনি থাকলে অনেক কিছু করতেন। কি করে তুমি বুঝলে যেটা খারাপ হলো? হয়তো না চলে যাওয়াই ভালো ছিল। এমন তো কোনো জিনিসকে দাঁড় করানো যায় না। যখনই দাঁড় করাবে তখনই একটা পার্সন তৈরি হবে, এবং এই পার্সন সব সময় কাল্পনিক হবে।
প্রতাপ মজুমদারের মতো লোক যারা স্বামীজি বিরোধী ছিল, তাদের জন্য তো খুব ভালোই হলো, স্বামীজি চলে গেলেন। এবারে পুরো প্রকৃতি তার ব্যবস্থাপনায় কি ঘটাতে চাইছে আমরা তো থোড়াই জানি। তো যখনই আমরা বলবো যে অনুষ্ঠায়, তখন তার অর্থ হয়ে যাবে কোনো সাধনা নয়, তার অর্থ হয়ে যাবে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, একটা বোধ, যে তুমি বুঝলে কি না বুঝলে। একেই সাধনা বলে। যে পদ্ধতিতে বোধ ঘটে তাই সাধনা, কিন্তু কোনো বোধ ঘটার পদ্ধতি হতে পারে না। যা কিছু শাস্ত্রতে লেখা থাকে তা যাবতীয় জিনিস অনুভব থেকে বেরিয়ে এসেছে, কোনো নিয়ম অনুভব দিতে পারে না। তাই তো যান্ত্রিক হয়ে যাবে, ইঞ্জেকশন দেওয়ার মতো, যে এই ইঞ্জেকশন দিলে তোমার ঠান্ডা অনুভব হবে, ওই ইঞ্জেকশন দিলে গরম অনুভব হবে। তাহলে তো অস্তিত্ব তো এইভাবে কাজ করে না। কখন যে কি বদলে দেবে ঠান্ডা গরমের অনুভব পর্যন্ত অস্তিত্বে আপেক্ষিক। একই টেম্পারেচারে একজন সার্ভাইভ করতে তার সুবিধা হবে, সে প্রাণ ফিরে পাবে, আরেকজন মারা যাবে একই জিনিসে। তো তোমার এই ইঞ্জেকশনের বিধি বা আমাদের এরকম মেন্টাল সেট আপ, তার সামনে বালখিল্যতা মাত্র, হাস্য পরিহাস। এই অর্থে প্রত্যেক সাধনা, প্রত্যেক প্রচেষ্টা তার কাছে হাস্য পরিহাস। ঠিক তোমরা কালকে গাইছিলে বাও বাও বাও, সব সাধনা। নদীতে সম্পূর্ণ ব্যবস্থাপনা আছে, গতি প্রকৃতি কোন দিকে যাবে, আর আমরা কি করছি, কনস্ট্যান্ট না বলতে শুরু করেছি, না এদিক না ওদিক। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা বললাম আমরা বিপরীত দিকে স্রোতের নদীকে চালনা করে দেখিয়ে দেব, বা আমরা নৌকা নিয়ে উল্টো দিকে যেতে শুরু করে দেব। নদী যেদিকেই যাক, যায় না। তার ফলে তুমি কি করো, সেই নদীর বক্ষতে তুমি তো এগোতে বিশেষ কিছু পারোই না, উল্টে তোমার পুরো এনার্জি শেষ হয়ে যায়, জীবনই শেষ হয়ে গেল। সহজভাবে যদি এর সাথে যাওয়া হতো, আমরা বলে দিয়েছি যে জীবনের বিকাশ মানেই হলো প্রকৃতির বিরোধ। প্রকৃতিকে বিরোধ করতে এমনভাবে আমরা কথা বলছি যেন আমরা প্রকৃতির থেকে আলাদা দাঁড়িয়ে আছি। তুমি যাকে বিরোধ বলো তা প্রকৃতির কাছে খেলা, তোমার কাছে সিরিয়াস হয়ে তোমার জীবন চলে যাবে। যেন ক্রিকেটের ক্রিচে মনে হবে ব্যাট আর বলের মধ্যে বিরোধ চলছে, যেই বল আসছে ব্যাট তাকে উল্টো দিকে ছুড়ে দিচ্ছে, বলে দেখো কত সুন্দর সাধনা হচ্ছে। আমরা মানুষ কি না, আমরা অস্তিত্বের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির, স্বামীজিও বলেছেন কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতির বিরোধ, কিন্তু তা বড় প্রিলিমিনারি স্তরের কথা। তুমি কি বিরোধ করবে, প্যাভিলিয়নে বসে প্রকৃতি মা খেলা দেখছেন আর তুমি চিন্তায় মরে যাচ্ছ, এদিকে একটা দল 11 জন 10 জন 11 জনের, ওইদিকে আরেকটা দল, কি ফুটবল কি ক্রিকেট, দুজনের মধ্যে খেলা হচ্ছে। কিন্তু মাথায় রাখো এদের প্রত্যেকেই ভুলে গেছে যে খেলা হচ্ছে, প্রত্যেকের কাছে খুব সিরিয়াস, স্কোরবোর্ড তাদেরকে চালাচ্ছে, জীবন হাত থেকে বেরিয়ে গেল। তোমরা টেনশনে খেললে আর কি, তোমাদের কি পুরো হাজার হাজার লোক পপকর্ন খেতে খেতে দেখে চলে গেল, মুশকিল হয়ে গেল জীবন বড়। ঠিক তেমনি যখন শব্দ ওখানে বলছে অনুষ্ঠায়, তখন বলছে তুমি খেলা দেখো। এই যে একাদশ পুর, ধরে নাও একটা প্লাস্টিক বা একটা ব্যাগ আমরা নিয়ে আসি না, তা ব্যাগের মধ্যে কি আছে, ধরো চাল আছে, ব্যাগের কোন অংশে ফুটো করলে চাল বেরোবে না, কোন অংশে বেরোবে না, একই তো জিনিস বেরোবে। ঠিক তেমনি একাদশ পুরে যিনি থাকছেন, এই চোখের দেখা, নাকের ঘ্রাণ নেওয়া, কানের শোনা, চামড়ার স্পর্শ, যা কিছু বলতে যাওয়া হচ্ছে এখানে, তুমি যে কোনো মাধ্যমের মধ্যে দেখো তুমি জীবনকে দেখতে পাবে, যে কোনো মাধ্যমে। নবদ্বারে পুরে দেহি, তোমার ঘর এইটা ধরে নাও, এদিকে জানলা আছে, এদিকে দরজা, এদিকে দরজা আছে, ঠিক? আচ্ছা, কোন দিক দিয়ে তুমি বেরোবে না, যে দিক দিয়ে বেরোবে তুমিই তো বেরোবে, তোমারই তো ঘর। তো এই নয় যে এর মধ্যেই তিনি আছেন, ঠিক আছে? তুমি যে কোনো সোর্সের মধ্যে দিয়ে দেখো এনাকে দেখতে পাবে। যদি এখন খুলে দেওয়া হয় জানলা দরজা, তাহলে কোন দিক দিয়ে সূর্যের আলো প্রবেশ করবে না? এদিক থেকে একটু কম আসবে সূর্যের আলো, কারণ তুমি একের পর এক তার মধ্যে আস্তরণ চাপিয়েছ। না হলে দরজা জানলা খোলা আর সূর্যের আলো আর বায়ু ঘরে প্রবেশ করা, এটা স্পন্টেনিয়াস ব্যাপার, কোনো জায়গায় কোনো বাধা নেই। ঠিক তেমনি জীবন সর্বত্র প্রকাশিত হচ্ছে নচিকেতা, তুমি যা ইচ্ছা দেখতে পারো, কোনো ব্যক্তিগত বিশাল কোনো পরমেশ্বরের মধ্যে বসে নেই, এই জীবনই পরম। তুমি দুই চোখের মধ্যে দিয়ে দেখো জীবন দেখতে পাবে, কানের মধ্যে দিয়ে দেখো, কারণ ইনি তোমার মধ্যেই জীবন রূপে আছেন। এবার তো জীবন তো কানের লতিতে আর হাতের কুনুইতে কোনো বিশেষ স্থানে থাকেন না,
উনিই এগুলি হয়ে প্রবাহিত হচ্ছেন। তো তুমি কি করে কেন বললো যে 11টা দ্বার? কারণ আমরা 11টা দ্বারের মধ্যে দিয়ে অনুভব করি সবকিছু, আমাদের অনুভব এত দূর অব্দি যায়, চোখ কান নাক। বলছে ঠিক আছে, তুমি এই অনুভবের দরজাই ধরে নাও, এতদ বৈ তৎ, তুমি এর মধ্যেই তুমি তাকে দেখতে পাবে। আর একটি শব্দ দিয়েছে, কখনো শোক করে না। তুমি যখনই সাধনা করবে তখনই তোমার শোক জন্মাবে। একটা অদ্ভুত কথা যে সাধনা করার জন্য তো আমরা তো শোকের অতীত যেতে চাই সাধনা করে, কিন্তু সাধনা করলে শোক জন্মাবে মানে? এখানেও শব্দটা এইভাবেই দিয়েছে, সাধনা করে ন শোচতি। এখানে মানে দাঁড়াচ্ছে সাধনা করে মানুষ কখনো শোক করে না। ঠিক আছে, অর্থাৎ কি বলতে চাইছে, তুমি উল্টো দিকে দেখো, তোমার যে কোনো সো কল সাধনা, প্রচলিত সাধনা, তা তোমার শোকের দিকে নিয়ে যায়। যে কোনো চেষ্টা তোমাকে হতাশার দিকে নিয়ে গিয়েছে। এমন কোনো জগতে চেষ্টা নেই যে চেষ্টা তুমি করেছো এবং তার মধ্যে পাওয়া না পাওয়ার খেলা ঘটেনি। আর এমন কোনো খেলা নেই যা অস্তিত্ব সবসময় খেলছে যার মধ্যে পাওয়া না পাওয়ার খেলা আছে। ধরো গাছ থেকে পাতা খসে পড়ে গেল, না গাছের দুঃখ আছে না প্রকৃতির দুঃখ আছে, কিন্তু যে গাছের মালিক তার দুঃখ হয়ে যাবে, পাতা খসে গেল। অথবা গাছে ফল হয়েছে, বা যে কোনো জিনিস দেখে নাও, কুকুর তার কয়েকটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, আমরা যেভাবে দেখি কুকুর কি সেভাবেই দেখে? কুকুরের কাছে এটা ইনস্টিংচুয়াল মাত্র। কুকুরের যদি একটা বাচ্চা রাস্তায় গাড়ি ধাক্কা লেগে মরেও যায়, ঠিক আছে, কুকুর কি জানে আমি কাঁদছি? একটি ব্যবস্থাপনার মধ্যে তার গাছাটাও ঘটেছিল, আবার তার চোখের জলও ঘটলো, কিন্তু আমরা পারবো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এডিট করে ওটাকে ফেসবুকে ছাড়তে। ঠিক আছে, তো যেখানেই তুমি তোমার মতো করে সাধ্যে চাইবে কিছু, চেষ্টা করবে কিছু বোঝার, কিছু দেখার, ওইখানেই তোমার শোক উঠবে। তা সাধনা কি হয়ে যায়? যেখানে ব্যক্তি শুধুমাত্র ইনার কানেক্টিভনেসই বেঁচে আছে, সে জীবনকে বাইরে ভিতরে উপরে নিচে সর্বত্র দেখছে, কোথাও বাকি নেই। যেমন একটা ঘটের মধ্যে জল আছে এবং ঘটটা সমুদ্রের মধ্যে আছে। এবারে তুমি কোন জলের জন্য শোক করবে? যেই জল তোমার মধ্যে থেকে, তুমি ধরো সেই ঘট বেরিয়ে গেল ওর জন্য শোক করবে, না এই যে বিরাট যে সমুদ্র তার সাথে তুমি একত্র অনুভব করলে তার জন্য আনন্দ করবে? বিষয়টি তো একই ছিল, ভিতরেও নোনতা জল বাইরেও নোনতা জল। শুধুমাত্র একজন সাধনা কে করছিল? যে ওই ঘটের ফর্ম নিয়েছিল, সে সাধনা করছিল যে আমার মধ্যে জল কতখানি ঠিক রাখা যায়। প্রত্যেক সাধকের, সে সংসারই বলো আর আধ্যাত্মিক বা ধার্মিকই বলো, তার এটাই চেষ্টা। সাংসারিক ব্যক্তি কি চেষ্টা করছে? টাকা কি করে বেশি হয়। আর ধার্মিক ব্যক্তি কি চেষ্টা করছে? ব্রহ্মচর্য কি করে বেশি হয়। সব কিছুতেই ভরার চেষ্টা, কোনো জায়গাতেই জীবনকে দেখা নেই। তো আচার্য এখানে বলছে যে যখন ব্যক্তি তার সাধনা অর্থাৎ বোধের দিকে এগায়, তখন সে আর সুখ করে না। কারণ না কিছু পাওয়ার আছে, না কিছু হারানোর আছে। ছিল ভিতরে নোনতা জল, বাইরেও আছে নোনতা জল, তাহলে এসে কি যায় যদি আমার মনের বাঁধ ভেঙে যায়? কিছু এসে যায় না। সেই ক্ষেত্রে একেই বলছে জীবন মুক্তি। শব্দটা দিয়েছি বিমুক্ত, বিমুচ্যতে, বিদেহ হয়। বিদেহ হয় কি এখানে বলেছে? মৃত্যুর পরে। কথাটাই আমাদের মোটা বুদ্ধিতে ভাবে আসে, দেহ মানে এই বেঁচে আছি, আর বিদেহ মানে নেই, দেহ নেই। তার মানে এটার কখন দেহ থাকে না? মরে গেলে থাকে না। ঠিক কথাটাকে একদম লিটারালি ধরে ফেলা হয়েছে। যখনই কথা হয়ে যাচ্ছে জীবন মুক্তি, অর্থাৎ জীবনই মুক্ততা, তুমি জীবনকে বুঝেছো কি? জন্ম মৃত্যু তখন কি হয়ে যায়? খেলা হয়ে যায়। ঠিক যেমন ক্রিকেট খেলা হচ্ছে, তুমি একে খেলা হিসেবে বুঝলে, তোমার জীবনের প্রতি এক হালকা ভাব, লাইটনেস চলে আসে। এই যে লাইটনেস, একেই তো মুক্তি বলে। এতক্ষণ পর্যন্ত টেনশন হচ্ছিল যে মোহনবাগান কি করবে বা ইস্ট বেঙ্গল কি করবে, আর তোমার টেনশন নেই। তুমি সেই আমির খানের মতো বসে পপকর্ন খাচ্ছি হয়ে দুলছো, বলে মজা আর হয়। ক্লাসে বসে মনে আছে সে দুলছে, 3 Idiots এর মতো আমির খানের। তো এই দুলতে আমরা পারি না। যখন জীবন মুক্তি শব্দ, তখন আরো এটাকে ভেঙে একভাবে দেখা যেতে পারে যে জীবন কখনো বদ্ধ হয়ই না, সে প্রবাহিত হচ্ছে। এটা না দেখে বিমুচ্যতে কি ড্রপ হয়ে যায়? মেন্টাল কনসেপ্ট ড্রপ হয়ে যায়। এইটাকে ধরে নেওয়া হয়েছে
যে তিনি মরে গেলে কার জীবন দেখা থাকে। এবার তুমি এই জন্যই ঘটেছে সারা জীবন গীতা শুনলো না, শ্রাদ্ধে গীতা পাঠ হয়, কে শুনবে তোমার গীতার? যদি বেঁচে ছিল তখন শোনাতে, যখন যৌবন ছিল, যখন তার জীবন বাড়ছিল, তখন যদি তাকে শোনাতে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, তার কাজে লাগলেও লাগতো। কারণ হাত পা কাটবে, বাইক থেকে পড়বে, অ্যাক্সিডেন্ট করবে, সব যৌবনকালে। শোনাচ্ছে বুড়ো বয়সে নৈনম ছিন্দন্তি, তোমাকে ছিঁড়তেই বা কে আসবে বুড়ো বয়সে? তোমায় কে পড়াতে আসবে? এখন তো যখন পড়বে তখন তোমার মনেও থাকবে না, যে তুমি জানতেও পারবে না তোমায় কখন পড়ানো হলো। জীব কথা বলে না, দাঁত ভেঙে গিয়েছে, চোখে দেখতে পাই না, এখন তাকে বলছে নৈনম ছিন্দন্তি শাস্ত্র, তুমি অচ্ছেদ্যয়ম অদায়্যয়ম, করবেটা কি তুমি এটা নিয়ে? আধ্যাত্মিক ব্যক্তিদের তো এই ক্ষেত্রে এটাই ঘটে যায়। হ্যাঁ, কথায় কথায় সমাধি। যখন জেগে থাকার অপশন ছিল তখন বললে না, আর এখন বসলেই চোখ লেগে যাচ্ছে, তখন পড়া শুরু হয়েছে। তো যখন বলবে যে তোমার বিদেহ হয় বিমুচ্যতে, তুমি মৃত্যুর পরে জীবন মুক্ত হবে, কথাটা ঠিকই আছে ভাই, মৃত্যুর পরে যখন জীবন মুক্ত হবে তাহলে গীতা ফিতাতে মৃত্যুর পরেই শোনাবো। লাভটা কি হলো জীবনের? জীবন থাকতেই তো মুক্ত হতে হবে, কারণ জীবনই বন্ধন দেয়। জীবনকে দেখারই দুটো পথ, একটা হলো কি আমার জীবন এই আমার একাদশ দ্বারের মধ্যে সীমাবদ্ধ, আরেকটা জীবনকে দেখার পথ কি এরকম কোটি কোটি দ্বার সবসময় আছে, এবং তার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে আসছে, জীবনের প্রবাহ ঘটছে সবসময়। এবারে নদীর জল ভেবে দেখো না, নদীর জল কি হয়, এদিক থেকে ওদিকে প্রবাহিত হচ্ছে, শুনলে কি মনে হবে আবাগমন ঘটছে, কিন্তু ভালো করে সামনে গিয়ে একটু দেখো, এই যাতায়াতকেই নদী বলে। নদীর মধ্যে কোনো যাতায়াত ঘটে না, যদি স্থির হয়ে যায় নদীকে পুকুর বলা হবে, ডোবা বলা হবে। নদী শব্দের অর্থই হলো যা নিরন্তর প্রবাহিত হচ্ছে। ঠিক তেমনি জীবন তো তা যা সব সময় প্রবাহিত হচ্ছে। এবার এর থেকে আবার কনসেপ্ট জন্মে গিয়েছে, পরের শ্লোকে সেটাই বলছে যে কোথাও থেকে, এরপরে আসবে, কোথাও থেকে প্রবেশ করছে, কোথাও থেকে বেরাচ্ছে। এবারে তুমি কি বলবে, নদীর কোন ঢেউ কোথায় প্রবেশ করছে, নদীর কোন তরঙ্গ কোথায় আসছে? সমুদ্রের যে এই যে ঢেউটি উঠলো, ঢেউটি উঠে পড়লো, এইবারে কোথায় গেল? সোজা হেঁটে চলে গেল, বিচে উঠে গেল? জীবন তো জীবনেই আবার ফিরে যাবে, ঢেউ তো আবার সমুদ্রেই ফিরে যাচ্ছে, একই জিনিস, একই তো সমুদ্র বলে। তো ব্যক্তি যখন এটা বুঝতে পারে, সে দুটো জিনিস ঘটে যাচ্ছে। এক, সে এই জীবনের মুক্ততা দেখে নিচ্ছে, জীবনের বদ্ধতা ক্ষুদ্রতায়। যখনই তুমি বলবে আমি এইটুকুনি 11টা ইন্দ্রিয়ের মধ্যে, এখানে আচার্য বলছে দেখে নাও এই 11টা দ্বার বা 11টা যে ফিচার্স বলা হচ্ছে, এর মধ্যে জীবনের প্রবাহ ঘটছে, কোথাও যাচ্ছে আসছে না জীবন। তার মানে তুমি যদি বলো যে জীবন কোথাও যাচ্ছে আসছে, তোমাকে জীবন থেকে আলাদা কিছু কল্পনা করতে হবে, নাহলে কোথায় যাবে আসবে? তোমায় চা কল্পনা করতে গেলে কাপ কল্পনা করতে হবে, এই দুয়ের ভিন্নতা আনতে হবে। তো এই যে বিমুচ্যতে, যখন এই ভ্রম কেটে যায়, যে আমার ব্যক্তিগত কোনো জীবন, এ পুর এ নগর আমার, ওর মধ্যে একটা আমির সৃজন হয়, তাকেই জীবন বন্ধন বলে। এর বোধ যখন জন্মায় তখন তাকে জীবন মুক্তি বলে। এরই কন্টিনিউয়েশনে বলছে শুচি সৎ। এখানে সৎ শব্দটা বারবার প্রয়োগ করা হয়েছে। ও যেমন বলছিল বৈদিক পূজাতে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় প্রতিমায়, তখন এই মন্ত্রটি প্রয়োগ করা হয়। প্রথমই মন্ত্র এটা, হংসহ। হংস মানে অহং সহ, সেটাই হংস হয়েছে, ঠিক আছে? আমি সেই, সোহম, ঠিক আছে? এই কথার থেকেই হংস, এর থেকেই আমাদের যে যোগে বিভিন্নভাবে হাঁস তার প্রতীক নেওয়া হয়েছে, এই প্রতীক শব্দটি এসেছে। এর অর্থ আসলে কি? সেলফ ইলুমিনড, আপনা থেকেই যা প্রকাশিত হয়। তুমি যখন বলো আমি সেই, কথাটা কে বললো? আমি বললাম। কার সম্বন্ধে বললাম? আমি সেই, স্বয়ং প্রকাশ। তুমিই বললে আর তোমার সম্বন্ধেই বললে, তাহলে কথা বলার দরকারই কি? এইটাই বলে দিচ্ছে যে আত্মা বিষয় কিছু বলা যায় না, বললে অ্যাবাউট হয়ে যাবে সবকিছু। আর তুমি যখন তোমার বিষয় বলো, তখন আমি প্রশ্ন করতেই পারি, তুমি কি তোমার বিষয়টা জানো না? তাহলে বললে কেন?
তুমি কি বলবে? এমনি, একেই বলে লীলা। এমনিই বললাম, এমনিই দেখলাম, এমনিই শুনলাম, যা কিছু দেখছি, শুনছি, বুঝছি সব রিলেটেড টু মি। তাহলে এটা কি? আমারই লীলা, আমারই খেলা, আর দ্বিতীয় কিছু নয়। কোনো কিছু থেকে আমি সরতে পারিনি, অথচ আমি বলেই চলেছি। আমরা বলতে পারি কেন এত বলছো? একবার যদি ঘুমিয়ে পড়ে ব্যক্তি, তাহলে কি দাঁড়াবে? আর তার কাছে কিছু নেই। আমরা মনে করি যে ঘুমিয়ে পড়লে জগৎটা তো এমনই থাকে। কি করে বুঝলে তোমার জগৎটা এরকমই থাকে? তোমার দেহই এরকম থাকে না। জ্বর নিয়ে শুয়েছিলে, সকালে রিফ্রেশ বোধ করছো, কোথায় তোমার নিজের দেহও এমন থাকলো যে জগৎ থাকবে এরকম? সকালে ঘুমিয়েছিলে, জানলাটা, রাত্রিবেলায় ঘুমিয়েছিলে, জানলাটা খোলা ছিল, সকালে উঠে দেখলে গলা ব্যথা হয়ে গেল, কোথায় গলা ব্যথা নিয়ে শুয়েছিলে? জীবন তোমার ইশারায় ধরেই চলছে। আমি রাত্রিবেলায় শুলাম, বেশ ভালো শুলাম, সকালবেলা উঠে দেখলাম পা ফুলে গেছে ইউরিক অ্যাসিডে। কোথায় আমি নিয়ে শুয়েছিলাম? আমরা নিজেদের বিষয় কইটুকুনি জানি, আমার নিজের দেহ বিষয় বা কইটুকুনি জানি। ঠিক আছে, কেউ তো ওঠেই না, শুলো, পরের দিনকে এনজিওতে যাবে একজন, বস্ত্র বিতরণ হবে, সে স্ত্রীর সাথে শুলো, নিজের গায়ের বস্ত্র আর চেঞ্জ করার অপশন পেল না। তো কোথায় তুমি জানো কোনো বিষয়তে? তো যা কিছু তুমি বলছো তা তোমার বিষয়তেই বলছো। তোমার শুধু মনে হচ্ছে যে বাইরে বিষয় আছে, কারণ কি এরকম ভাবনা চারিদিকে চলছে, তোমার মনে হচ্ছে আচ্ছা সিমিলার, আমি মোটামুটি ঠিক আছি। এই জন্যই সাধকেরা বলে এটাই সব থেকে বড় ইলিউশন, যে আমরা যে কি বলছি, কেন পাগল বলে, বেহুশি বলে, আমরা কি বলছি জানি না, শুধু আমরা একটা জিনিস মেলাচ্ছি, সবাই যেমন বলছে তেমন বলছি তো, সবাই যেমন চলছে তেমন চলছি তো, দেন ইটস ওকে। ভাই কেউ ওকে নেই, এ পাগলা গারদ। কেউ আকাশের তারা গুনছে, কেউ মাথার চুল গুনছে, কেউ পাতার মধ্যে কতগুলো ফুটো আছে সেটা গুনছে, সবাই মনে করছে দেখো সবাই তো গুনছে, অল ইজ ওয়েল। এর এক পাগলা গারদ চলছে এখানে, কেউই জানে না যে কি করছে। সেখানেই বলছে এই যে সৎ শব্দ, এর অর্থাৎ হলো অস্তি, থাকা। এখানে শব্দগুলি মোটা প্রয়োগ করেছে, বসবাসকারী, যেন আমরা সেই মানুষ বসবাস করে, গরু ছাগল বসবাস করে। হ্যাঁ, তো বুদ্ধি যখন স্থূলভাবে আমরা দেখবো এরকম কথাই আসবে। অন্তরিক্ষে যে অস্তি, সৎ মানে অস্তি, ঠিক আছে। বসু মানে বিভিন্ন দিক, অষ্টবসুর কথা বলা হয়, বিভিন্ন দিকপাল ইত্যাদি, বিভিন্ন যা কিছু আছে, ঠিক আছে। যে বলছে ঘরে উপস্থিত, বাইরে যিনি আছে, যিনি অতিথি হয়ে এসেছে, যিনি যজ্ঞের হোতা হয়েছেন, মানে যিনি যজ্ঞ করছেন বা কোনো কর্ম অনুষ্ঠান করছেন, যজ্ঞ মানে কর্ম, তখনকার দিনে তো যজ্ঞ ঘরে ঘরে হতো। হ্যাঁ, তো সমস্ত মানুষের মধ্যে তুমি যদি মানুষের থেকে উঁচু কোনো দেবতা বলে, সেই দেবতার মধ্যে, ঠিক, তুমি যদি আকাশ বলো, আকাশের মধ্যে, তুমি যদি জল বলো, জলের মধ্যে, পৃথিবীতে, স্থলভাগে, পৃথিবীতে, সুন্দর ইঙ্গিত, এবং পৃথিবী থেকে বেরোনো উদ্ভিদের মধ্যে, ঠিক যেমন একই রস এই বৃক্ষ হয়ে গিয়েছে, ঠিক তেমনি তুমি যা বলতে, যা ভাবতে পারো, তা কি অহংস, তোমার থেকে তো সৃজন হলো, তুমি তো সেই ব্যাখ্যাকারী একে। তো যা কিছু বেরিয়েছে তা তোমার থেকে যখন বেরিয়েছে, তো এই সব কি বসুধৈব কুটুম্বকম, তোমার সন্তান। তোমার মাথা থেকে যা বেরায়, ঠিক যেমন কবির মাথা থেকে কবিতা বেরায়, এবং কবিতা তার কি হয়ে যায়, সন্তান, তার থেকেই তো বেরিয়েছে। সঙ্গীতজ্ঞ গান লিখেছে, ঠিক যেমন একটা শরীর থেকে শরীর বেরায়, বাবা আর সন্তান তো বলে, ঠিক তেমনি তোমার থেকে যা কিছু বেরিয়েছে তা তোমার সন্তানই। আর এই জগৎ তোমার থেকে বেরিয়েছে, তুমি তো এর দ্রষ্টা, তো এর তোমার থেকে আলাদা নাই। আর তুমি কি করলে? তুমি সেই অহংস, তুমি সপ্রকাশ। এখানে তো স বলে দ্বিতীয় নেই, দেখছো ব্যাপারটা চক্রীয় ব্যাপার। আমি আমার সম্পর্কেই বললাম, ঠিক তেমনই বলো, আমি যেমন বললাম, আমি আমাকেই দেখলাম, আমি আমাকেই শুনলাম। তুমি প্রত্যেকটা যা শোনো, বোঝো, দেখো, সবই তোমারই এক অনুরণন মাত্র, এর বেশি কিছু নয়। তুমি সেই জন্য এত শক্তিমান, তুমি যাকে না বলবে তা না হয়ে যায়, যাকে হ্যাঁ বলবে তা হ্যাঁ হয়ে যায়। এমন কিছু নেই যা তুমি তোমার জীবনে করতে পারোনি। তুমি বলবে না আমি অনেক কিছু করতে পারিনি, ভালো করে দেখো, তুমি অনেক কিছু এফোর্ট দাওনি, দিলে হয়ে যেত। আগে বলেছি প্রমাণ কি, নাই তুমি থাকতে নাই বস্তু থাকতো। পুরো জীবন যদি লাগিয়ে দিতে, এমন কোথায় কি আছে যা ঘটেনি,
নাই জীবন ট্রান্সফর্ম হয়ে গিয়েছে, নাই বস্তুর প্রাপ্তি ঘটে গেছে, নাহলে ব্যক্তি অমিট হয়ে গিয়েছে। এবার তুমি বলবে না আমি আকাশকে ধরতে পারিনি। পুরো এফোর্ট যদি দিতে, তোমার মধ্যে এই পুরো আকাশকে ধরার ইচ্ছা এইটুকুর মধ্যেই বাচ্চার মতো যেমন ইচ্ছা থাকে, বললে আমি আকাশকে আলিঙ্গন করব, আপনি কি বলছেন আকাশকে আলিঙ্গন করতে চেষ্টা করলে আমি পেয়ে যাব? তিনটের মধ্যে একটা কিছু ঘটবে, নাই তুমি আকাশকে আলিঙ্গন করে ফেলবে, নাই তোমার ভ্রম মিটবে, নাহলে তুমি কোনো পাহাড়ের ধারে যাবে, আলিঙ্গন করতে করতে গিয়ে তোমার গল্প শেষ হয়ে যাবে। কিন্তু তুমি এরকম তো থাকবেই না, এমন কখনো এমন ঘটবে না যখন তুমি কিছু চেয়েছো তা ঘটেনি, তা ঘটবে, যে কোনো ভাবেই হোক ঘটবে। এই জন্য তুমি যা কিছু দেখতে পাচ্ছ, এই যে বলছে অদ্রিজা, অদ্রিজা শব্দটাও বারংবার বৈদিক অনুষ্ঠানে আসে, যা পর্বতের থেকে নির্গত হচ্ছে, সেই ঝর্ণা, সেই পর্বতগামী নদীর মধ্যে যে সৌন্দর্য, জলের মধ্যে যে সৌন্দর্য, যা কিছু আছে তা এই পরম থেকেই এসছে। অর্থাৎ নচিকেতা, একটু আগে আমি যেই কথা বলছিলাম, যা একাদশ তারযুক্ত ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে প্রকাশিত যে জীবন, সেই জীবনেরই রিফ্লেকশন এই সব কিছু। কারণ জীবন ছাড়া কিছু নেই, বিভিন্নভাবে প্রবাহিত হচ্ছে, বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। ঠিক যেমন আকাশ সাইন্টিফিক ভাষাতে সবকিছুর মধ্যে আছে স্পেস, স্পেসই অ্যাজ লাইক অবজেক্ট প্রকাশ পাচ্ছে। ওয়েভ একই রকম ভাবে পার্টিকেলস হয়ে প্রকাশ পাচ্ছে, কিছু মাত্র নয়, এগুলি তরঙ্গ মাত্র। যেমন বলে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি নচিকেতায় জীবন মাত্র তোমার সামনে বিভিন্নভাবে আছে। কেন বিভিন্নভাবে আছে? কারণ তুমি চেয়েছো এরম ভাবে, তুমি চাইছো গিয়ে ঋষিকেশে গঙ্গার ধারে বসবো, তাই আছে নচিকেতা ঋষিকেশ। তুমি না চাইলে ঋষিকেশ নেই, কোথায় আছে? তুমি যাও ব্রাজিলে গিয়ে বলো ঋষিকেশ কোথায় আছে, তোমার জন্য থাকবে, আরেকজনের জন্য থাকবে না। আর তুমি বলবে না না ওর জন্য নেই তো আছে, কি প্রমাণ? কি প্রমাণ যে ওর জন্য আছে? তুমি কি করে প্রমাণ করবে? কোনো আত্মা অপ্রমেয় নয়, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি অণু এই অস্তিত্বের মধ্যে অপ্রমেয়। তুমি ছাড়া প্রমাণ কোথায় আছে? দ্বিতীয়ের কাছে প্রমাণ কি করে করবে? ঠিক। এরপর 3 আর 4 নম্বর মন্ত্রে যাব। ঊর্ধ্বম প্রাণম উন্নয়ত্যপানম প্রত্যগস্যতি মধ্যে বামনমাসিনম বিশ্বে দেবা উপাসতে। যিনি প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী, অপান বায়ুকে নিম্নগামী করেন, শরীরের মধ্যে অবস্থিত সেই বামনকে, অঙ্গুষ্ঠ প্রমাণ পরমাত্মাকে সকল দেবতা উপাসনা করে। 4 নম্বরে বলছে অস্য বিশ্রং সমানস্য শরীরস্থস্য দেহিনঃ দেহাদ্বিমুচ্যমানস্য কিমত্র পরিশিষ্যতে এতৎ বৈতৎ। এই শরীরে অবস্থিত, এক শরীর থেকে অন্য শরীরে গমনকারী, দেহির দেহ থেকে বহির্গমন হলে এখানে অর্থাৎ এই শরীরে যা অবশিষ্ট থাকে, ইনি তিনি যার কথা তুমি জিজ্ঞাসা করছো। সেই একই কথা বলে দিল। এইখানে শুধু 3 নম্বর মন্ত্রে বোঝার বিষয় একটি বলছে, এই যে আমাদের মধ্যে পান অপান বায়ু, আমাদের যে প্রাণ শক্তি হয়ে আছে, ঠিক আছে, যে আমাদের যে পুরো শরীরকে বায়ু নিয়ন্ত্রণ করছে, বলছে যে এই যে ডিভিশন কে করে দিল? এইভাবেই চলবে, জিনিস একই, সেই বায়ু, কিন্তু এমনভাবে সংযোজিত হয়ে আছে পুরো শরীরে, যাতে একটা শরীরের ব্যবস্থাপনা চলছে, শুধু তোমার নয়, প্রত্যেক জিনিসের। ঠিক আছে, যেমন গ্র্যাভিটেশন ফোর্স আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। তুমি গ্র্যাভিটেশন অবধি যেতে পারবে, যে নিউটনকে নিয়ে এলে, এদিক ওদিক নিয়ে এলে, কিন্তু এরপর যদি তুমি প্রশ্ন লাগাও যে কেন এমন হলো, এর কোনো উত্তর তুমি পাবে না। একটি বিরাট ফেনোমেনাল ইন্টেলিজেন্স এই সব কিছুকে ধারণ করে আছে। নচিকেতে এতদ বৈতৎ, তুমি তার কথাই জিজ্ঞাসা করছো, যার কোনো রূপ নেই, রং নেই, কিন্তু সব রং রূপ যেন তার ইশারায় চলছে। নাহলে এখন কি হতো, আমরা এখানে বসে থাকতে পারতাম, স্পেসে কি হয়, ভাসতে শুরু করে দেবে সবকিছু। এই যে পুরো ব্যবস্থাপনা আছে, এটা কার ইশারাতে? গাছপালা, একটা পাহাড়ের একটা স্তরের পরে গাছপালা আর থাকে না, সেই জন্য মানুষ এখানে আর থাকতেও পারে না।
দেখো মানুষ উপরে থাকতে পারবে না, ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি এখানেই আছে, সেই জন্য আমরা নিচে লেগে আছি। এই ব্যবস্থাপনা কে ঘটিয়ে দিল, কিভাবে ঘটে গেল? এগুলো তুমি যদি জীবনের মিস্ট্রি দেখো, এগুলো সবকিছুই, প্রত্যেকটা জিনিসে সেইভাবে। তোমার চোখের রেটিনার অংশ কালো হওয়া, ঠিক আছে, তোমার গায়ে রোমকূপ থাকা, এর মধ্যে কত ইন্টেলিজেন্স বসে আছে। আমরা বসে বসে কি করছি, একে ব্যাখ্যা করছি। বলছি নচিকেতা, তুমি তো জানতে চাইছো মানে তুমি ব্যাখ্যা চাইছো, কিন্তু এই প্রত্যেকে ব্যাখ্যা শুধুমাত্র ব্যাখ্যাই হওয়া নয়, যেখান থেকে সবকিছু হয়ে আছে। জীবন নিজের বুদ্ধিমত্তায় যেভাবে প্রবাহিত হচ্ছে, তুমি তার কথা জিজ্ঞাসা করছো, কিন্তু তুমি আমার কাছ থেকে ব্যাখ্যা চাইছো। আমি ব্যাখ্যা তো করতে পারি, যেমন আমি বসে এখন বছর বছর করছি, আমি কি ব্যাখ্যা করব? এই ফুলের হলুদ হওয়াকে আমি কিভাবে ব্যাখ্যা করব? হয়ে আছে এর ব্যাখ্যা হয়। কিন্তু আমি যদি বলি যে হলুদ রংটা কি, কি ব্যাখ্যা করবে তুমি? তোমার কাছে ডেফিনেশন মাত্র থেকে যাবে, এবং সেই ডেফিনেশন সম্পূর্ণ ব্যক্তিগত হবে, অহংস ব্যক্তিগত ডেফিনেশন। তুমি কিছু বলতে পারবে না। তুমি যাকে জানতে চাইছো সে এই বামনাসীনম, তা এতই, বামন মানে ছোট, সূক্ষ্ম, এখানে বলছে আসীনম মানে বসে থাকা। তাহলে অস্তিত্বের সর্বত্র এমন কিছু বসে আছে, এমন সূক্ষ্ম কিছু ইন্টেলিজেন্স বসে আছে যা অটো গাইডেড, সব সময় আপনার কাজ করছে। নচিকেতা এতদ বৈতদ, এবং তাকে তুমি এখানে এই মুহূর্তেই জানতে পারো, কিন্তু তা ব্যাখ্যাধীন নয় কোনোভাবে। হ্যাঁ, বিস্ময় যোগ ভূমিকা, জীবনের বিস্ময়। তুমি বিস্ময়ের কথা জিজ্ঞেস করছো, বিস্ময়কে ব্যাখ্যা করে দিলে কোথায় বিস্ময় থাকলো আর? এবং ব্যাখ্যাটা তুমি করতেই পারবে না, তুমি এটা সেলফ ইন্টারপ্রিটেশন বানিয়ে নেবে তার। এই কাপকেই ব্যাখ্যা করো না, কিভাবে ব্যাখ্যা করবে? তুমি তোমার মতো ব্যাখ্যা করবে। আমাদের স্বাধীন প্রভাবের কাছে যাও, কামড়ে কামড়ে ব্যাখ্যা করবে। ওর কাছে এর আলাদা ব্যাখ্যা, তোমার কাছে আলাদা ব্যাখ্যা, কিন্তু এর ব্যাখ্যা কোথায় হলো? কে বলবে যে এর ব্যাখ্যা ঘটেছে? বলার কোনো উপায় নেই। তুমি কি মাটিতে ফেলে দাও, এর আলাদা ব্যাখ্যা হয়ে যাবে। এটাকে ভেঙে মাটিতে ফেলে দাও, মাটি অন্যভাবে সমাহিত করে নেবে, আমরা কি অন্যভাবে ব্যবহার করে নেব। প্রত্যেকেই তার তার মতো কি ব্যবহার করলো, ঠিক। আমি যদি বলি তাহলে এটা ইটসেলফ কি, কোনো ব্যাখ্যা নেই এর, যে যার মতো ব্যাখ্যা করবে। কারোর কাছে খুব গুরুত্বপূর্ণ, কোনো পড়ুয়ার কাছে ছেলে কাছে রেখে দেয়, বল বাহ এতে ভালো পেন রাখা যাবে, প্রত্যেকে এটা ব্যাখ্যা বের করেছে। কিন্তু এর কোনো জিনিসের অস্তিত্বে পুরোপুরি ব্যাখ্যা সম্ভব নয়। এই জন্য বলে দিল বামনাসীনম, এর যে স্থির, এর যে শাশ্বত অস্তিত্ব, তার কোনো ব্যাখ্যা হয় না। এই যে বলে দিল শেষে, শরীরের মধ্যে, এই যে একটাকে বলছিলাম, যেটা বলা হয় এক শরীর থেকে অন্য শরীরে গমনকারী। দুই দরকার, কি বলেছে? বিশ্রম সমানস্য, বলছে যা সমানভাবে অবস্থিত। ঠিক যেন বলছে এই এক ঢেউয়ের আরেক ঢেউয়ের অন্য জায়গায় যাচ্ছে, একটা ঢেউ নদীর অন্যদিকে যাচ্ছে, এমন করে ব্যাখ্যা করা হচ্ছে যেন দেয়ার ইজ আ ডিস্টেন্স। দেখা হচ্ছে না যে প্রত্যেকটি ঢেউই এমন ভাবে চলে, হোয়ার ইজ স্পেস, জায়গা কোথায়, আরেকটা ঢেউয়ের জন্য এখান থেকে ওখানে গেল। যেমন কিছু যদি স্পাইরাল হয়, যে আগে দিন আমরা বললাম, সে কনস্ট্যান্ট রোল করছে, ঘুরছে, কিন্তু কোথায় পৌঁছাচ্ছে? নদীর প্রত্যেকটি তরঙ্গ কোথায় পৌঁছাবে? কোথায় পৌঁছানোর নেই, কারণ তরঙ্গই তো নদী। নদীর তরঙ্গ কোথায় পৌঁছাবে? নদী তো সমুদ্রে পৌঁছে আছে, তবুও নদী চলছে, ব্যবস্থা পুরো চক্রীয়। সমুদ্র থেকে ভেপার হয়ে আবার যাচ্ছে, ওখান থেকে গিয়ে আবার আইসবার্গ, এর পুরো মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেখান থেকে আইস হচ্ছে, বা কোনো হ্রদের জল পড়ছে, সেখান থেকে আবার ঘুরছে ব্যবস্থাপনা। তাহলে যদি বলা হয় জল কোথা থেকে শুরু হয়ে কোথায় যায়, কোথায় যায়? তোমার জন্য যেতে পারে, তুমি বলবে কলকাতা থেকে গঙ্গা গিয়েছে, তুমি বলবো ওই দিক থেকে গোদাবরী গিয়েছে, ওই দিক থেকে রূপনারায়ণ গিয়েছে, তোমার জন্য যেতে পারে। এটা ওই নদীর ব্যাখ্যা নয়, তার গমনাগমন নয়, তোমার অবস্থান সূচক, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। তো সব ব্যাখ্যা ব্যক্তিগত হয়। আমি এদিকে দাঁড়িয়ে আছি, বলবো গঙ্গা বাঁ দিকে, তুমি ওইদিকে দাঁড়িয়ে বলবে গঙ্গা ডান দিকে। এবার গঙ্গাকে জিজ্ঞেস করো, গঙ্গা তুমি কোন দিকে, তুমি কোন দিকে আছো? গঙ্গা বলে তোমরা কোন দিকে আছো ভাবো, আমি তো আমার মতো চলছি ভাই, উত্তর বানিয়েছি দক্ষিণ বানিয়েছি। বলে হ্যাঁ, খুব ভালো কথা, ভাবো না। যেমন নটরাজের কথা বলছিলাম, ঠিক নদীর নৃত্যের মতো, নদী নাচতে নাচতে এগিয়েছে, নাচতে নাচতে বিরাট একটা, ধরো যেমন আমাদের ফারাক্কা ব্যারেজ হয়েছে,
ঠিক আছে, বিরাট একটা জায়গা থেকে জল পড়ছে, এই যে বিরাট একটা হিউজ আকার ধারণ করলো, এখন যদি ব্যারেজ খুলে যায় কত যে গ্রাম শহর ওই আশেপাশে ভেসে যাবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তুমি গিয়ে নদীকে জিজ্ঞেস করো যে ভাই তুমি যে যাতায়াত করছো, দেখো আমার কোনো ব্যাপার নাই, সামনে কিছু একটা আছে সেই জন্য আমি এরম ভাবে যাচ্ছি, তুমি খুলে দাও আমি আবার অন্যভাবে যাব। এই আগের যাওয়া এবং পরের যাওয়ার মধ্যে নদীর কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তোমার জন্য, তুমি ইউটিলিটি বানিয়েছো একে দিয়ে, তোমার কাছে ইউটিলিটিয়ান ভ্যালু। জগৎকে যখনই ব্যবহারিক করতে যাবে তখনই এর সৌন্দর্য লুপ্ত হয়ে যায়। এই জন্যই শ্রীরামকৃষ্ণ বলতেন 12 আনা মন ঈশ্বরে রেখে 4 আনা দিয়ে সংসার করো। মানে কি, ব্যবহারিকতা কম রাখো। তুমি যখনই ব্যবহারিক হবে তখনই তুমি জীবনের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যই শহরের মানুষ বা যারা বস্তুগত জীবন কাটাতে ফার্স্ট্রেটেড, সব ব্যবহারিক বানিয়ে ফেলেছে। ওদের কাছে এটাও ব্যবহারিক, ফুলটাও ব্যবহারিক। ও ফুলের মধ্যে হলুদ রং দেখবে না, বলবে গার্লফ্রেন্ড কোন রংটা পছন্দ করে, ব্যবহারিক করে ফেলেছে। যে ফুলের সৌন্দর্য তার থেকে বঞ্চিত হয়ে গেল। ঠাকুর বলতে পারতেন যে 8 আনা মন সংসার থেকে 8 আনা নেই ব্যবহার। ভাবটাই যে বলা যেতেই পারতো, এবারে 8 আনায় কি দেবে তুমি। দেখো আমি বলবো এই নিয়ে একটু পরে যদি মনে পড়ে আমার। যাকে ব্যবহারিক কথা বলছি না, তা শুধুমাত্র তোমার মাইন্ডকে জায়গা দেওয়া। অস্তিত্ব পরম ব্যবহারিক, সেই পুরো ব্যবহার করছে। মেহগিনি গাছকে এরম বড় কে বানালো, লম্বা কে বানালো, তাল গাছ কেমন কে বানালো। তো এই যে ব্যবহারিক জায়গা বলছো না, দেখো তুমি পুরো জীবনের দিকে তাকিয়ে দেখো, প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, প্রকৃতি কেমন ব্যবহার কুশল, প্রত্যেকটা মুহূর্ত জানে, কোনো ভুল নেই তার মধ্যে। যেখানেই তুমি এই 4 আনা বা 8 আনার কথা যেটা বলছো, যেখানেই তুমি এসে দাঁড়াবে, ঠিক আছে, সেখানেই তুমি তোমার মতো ব্যবহার কুশল হতে চেষ্টা করবে, আর তার ফলে গ্লোবাল ওয়ার্মিং হবে। বাকি সব ব্যবস্থাপনাগুলো, এগুলো আমাদের ব্যবহার কুশলতা, আমরাই তো করেছি এগুলো। প্রকৃতি তো নির্মাণ করেনি, প্রকৃতি তো মাটি দিয়েছিল, হেঁটে বেড়াও। তুই বললে না 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 বড় কাদা হয়, ঠিক আছে, তুমি দেখো না বর্ষাকালে এই মাটি এরকম হয় তো রোগ সৃজন হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস কি হবে, একের সাথে এক কানেক্টেড হয়ে আছে। এই যে বর্ষার মধ্যে বিভিন্ন রকম রোগ সৃজন হচ্ছে, সাধুরা আগে চাতুর্মাস্য করে এক জায়গায় বসতো। প্রকৃতির থেকে কি আছে, প্রকৃতির মধ্যে কি আছে, সামান্য পাতা, খড়, ঘাস, এই দিয়েই তুমি তোমার ব্যবস্থা করে ফেলতে পেরেছিলে। আজকে আমরা ব্যবহার কুশল হতে চেষ্টা করেছি। যে 4 আনার কথা বলছি না, এটা হলো আমাদের অতিরিক্ত বাও, অতিরিক্ত হাল টানা। যেহেতু তোমার মধ্যে মনও আছে, চেতনাও আছে, সেই জন্য ঠাকুর বলছেন যে যতটা পারো একে কম রাখো। তোমার কোনো দরকার নেই বেশি, কিন্তু তুমি কিছু না করে থাকতে পারবে না, তাই 4 আনাতে রাখো, এর কোনো প্রয়োজন নেই। তো যখন এই ক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রকৃতি তোমার খেয়াল রাখছে, এই যে একটা জায়গা থেকে জীবন আর একটা জায়গায় প্রবাহিত হচ্ছে, নদীর প্রবাহই জীবন, কোথাও প্রবাহিত হয়ে যাচ্ছে না, যাওয়ার কিছু নেই। তো শুনলে মনে হচ্ছে এখানে এক শরীর থেকে অন্য শরীরে গমনকারী, কথাটা একদমই ঠিক। যেমন ফুল এক্ষুনি মাটিতে ফেলে দাও, এটা নষ্ট হয়ে গিয়ে এর মধ্যে যে ঊর্জা আছে তা মাটিতে প্রবেশ করে যাবে, তা ফার্টিলাইজিং ক্যাপাসিটি হয়ে যাবে মাটির, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি দেহ থেকে বহির্গমন হলে, বিপরীত কথা বলছি, এখানে কি অবশিষ্ট থাকে। তোমার থেকে আমাদের যে প্রচলিত মান্যতা, প্রাণ বেরিয়ে গেল, কি থাকলো? দেহও তো প্রাণী। যখন একটা মৃতদেহ আছে, ওর মধ্যে কত জীবন সৃজন হচ্ছে, ইমিডিয়েট ব্যাকটেরিয়া, ভাইরাস সব অ্যাটাক শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেকটা তো প্রাণ। তো এখানে আচার্য একটু ঘুরিয়ে বললেন, তুমি তো বলবে নচিকেতা দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, কিন্তু কি অবশিষ্ট থাকে? প্রাণী অবশিষ্ট থাকে। আর কি অবশিষ্ট থাকবে? প্রথম ঢেউ বয়ে গেল, ওই ঢেউয়ের স্থানে কি অবশিষ্ট থাকলো? ঢেউই অবশিষ্ট থাকলো। তার মানে সমস্যা কোথায়? একটা ঢেউর সাথে অ্যাটাচমেন্টে। তাহলে কোনো কিছু প্রবাহিত হচ্ছে না বা নিরন্তর প্রবাহিত হচ্ছে। আমার বন্ধু চলে গেল, ঠিক আছে, তোমার তো এতগুলি সব বন্ধু হতে পারে, তুমি যখনই বললে আমার বন্ধু তখনই চলে গেল। বাজারে তো কত লোক যাচ্ছে আসছে, তোমার দুঃখ হয় না? যেই বললে আমার, তোমার সৃজন হয় শোক। তো নচিকেতা ওই কথা ছেড়ে দাও যে আত্মা কোথায় যায়,
এই কথা বলো, এখানে কি থাকে? একই জীবন থাকে, শুধু তোমার মতো নয়, আমার করা যায় না। এতদ বৈতদ, যাকে তুমি বলছো প্রবাহিত হয়েছে তাও যা, যা রয়েছে সেটাও তা, মৃতদেহও যা, জীবন্ত দেহও তা। আগের দিন আমরা আলোচনা করছিলাম অঘোর, অঘোরী, এটাই বোঝাতে চাইছে। যারা শিবের উপাসক, অঘোরী সম্প্রদায়, তারা এটাই মৃতদেহ ভক্ষণ করে। ঠিক আছে, কি বলতে চাইছে? আরে বাবা, ওটিও আহার, ভাবটা এই। ঠিক আছে, অসুবিধা কিছুই নেই এতে। ফ্লেশ ফ্লেশ, শুধু পাঁঠার মাংসই মাংস নাকি? মানুষের মাংস কি মাংস নয়? বাক্যে গিয়ে জিজ্ঞেস করো, বলবে কি মিষ্টি এ মাংস। ঠিক আছে, আমরা বলবো ইস আরশোলা খাচ্ছে, টিকটিকি গিয়ে জিজ্ঞেস করো। প্রত্যেক জিনিসের মধ্যে একই জীবন প্রবাহিত হয়েছে, অ্যাকর্ডিংলি প্রবাহিত হয়েছে। এটা বোঝানোর একটা প্রতীক অঘরীরা সিলেক্ট করেছে, যে তারা আগেকার দিনেও যখন পয়সা ছিল না মানুষের কাছে, কোথায় পোড়াতো? পুরোটা পোড়াতে পারতো না, হয়তো বৃষ্টি হয়ে গেল, তখন তার শেড নির্মাণ হয়নি, বৃষ্টি হতে হতে সব পালিয়ে গেল হয়তো, কারণ বর্ষা বাজে সবাই ভয় পেত, মরা পোড়াচ্ছে গ্রামের কোনো এক কোনায়, তো ফেলে দিয়ে পালিয়ে গেল। এবার অঘরীরা তখন তো খাবার বড় বড় ফুড ক্রাইসিস চলছে ভারতের। যখন আমাদের হলো দুর্ভিক্ষ হলো, 20 লক্ষর বেশি ভারতীয় মারা গেল। তো চার্চিল ছিল বোধহয় শাসন ব্যবস্থাতে, ভারত যখন ইন্ডিয়াতে দুর্ভিক্ষ লাগলো। তো যাই হোক, তো তখন এই 20 লক্ষ মানুষকে দাহ কে করবে? তো ভাবটাই তখনকার দিনে অঘরীরা ছিল, তারা এদিক ওদিকে ঘুরে বেড়াতো, তো তারা মাংসটাও খেয়ে নিল। আমি যেমন বলি, শিব হাড়ের মালাও পরে। শিব বলে তোমার মুক্ত অস্তিত্বের একটা অংশ মাটি থেকে, আর এই হাড়ও মাটি থেকে। তো ভাবটা এই নয় যে শিবকে হাড়ের মালা রুদ্রাক্ষের মালা পরাতে হবে। শিব বলছে তুমি মালা বানিয়েছো মুক্ত দিয়ে, আর আমি এই গাছের শুকনো ফল দিয়ে, এই দুটোকে ভেঙে একটু মাটিতে মিশিয়ে দাও, দেখো একই জায়গায় পৌঁছে যাবে। এই বার্তাটা দেওয়ার জন্য, এই নয় যে শিব রুদ্রাক্ষেরই পড়বে। শিবকে সোনার হারও পরাতে পারো, প্রবলেম কিছু নেই। শিবের কাছে সোনার হারও মাটি আর রুদ্রাক্ষের হারও মাটি, বিশেষ কোনো ভেদ নেই। তো অঘরীর কাছে খাদ্য খেয়ে নিলাম। এবার আমরা যদি নিউট্রিশিয়াস ভ্যালুতে যাই, তাহলে সব থেকে কম নিউট্রিশন আমাদেরই। সার্ভে বলে মানুষের শরীরে সবথেকে এত খায় যে মাছ, মাংস, ডিম, দুধ, শাক সবজি, তাদের মাংস সব থেকে কম নিউট্রিশিয়াস। তো যাই হোক, মূল ব্যাপার এই, যা বেরিয়ে গেল, যা রয়ে গেল, দুটো একই। যে শরীর জীবিত, যে শরীর মৃত, তা অস্তিত্বের নজরে শুধুমাত্র একটা ব্যবস্থাপনা মাত্র। আছে তো আছে, নেই তো নেই। একটু কি বলে প্রাণ, তোমার শরীরের মধ্যে প্রাণবায়ু আছে, বা তোমার শরীরে প্রাণবায়ু নেই, এটা তোমার জন্য ইস্যু, অস্তিত্বের জন্য ইস্যু নয়। একই তো বায়ু তো আমি একই দেখছি। যদি কাউন্ট ডাউন করে বলবে একই আছে, 100% বায়ু আছে। হ্যাঁ, বায়ুর মধ্যে এই ফর্মটা নেই তো ওই ফর্মটা আছে, ওই ফর্মটা নেই তো ওই ফর্মটা আছে, কি অসুবিধা আছে? ঠিক আছে।